শক বিভিন্নভাবে আমরা শকের কথা বলে থাকি ইন আওয়ার ডে লাইফ অ্যাক্টিভিটিতে। বাট হোয়াট ইজ শক? We have to know that, and in this chapter we will read the definition of shock, review basic physiological aspects of shock, তারপর different categories with etiology and clinical features and management aspects, এই কতগুলো জিনিস আমরা পড়ব। Now, regarding the definition of shock, varieties books give the definition of shock in varieties ways. In our textbook, that is Bailey and Love, there is a definition of shock which is very simple and very effective. Shock is a physiologic state characterized by systemic reduction in tissue perfusion. Basic জিনিস হচ্ছে কি, আমরা ফিজিওলজিতে টিস্যু পারফিউশনটা পড়ে এসেছি। ইজ ইট ক্লিয়ার টু অল? তো এই টিস্যু পারফিউশনে একটা চেঞ্জ আসছে। দি শক ইজ এ ফিজিওলজিক্যাল স্টেট characterized by systemic reduction in tissue perfusion, resulting in decreased tissue oxygen delivery. টিস্যু পারফিউশনে কি ঘটে? যখন কোনো সেলের ভিতরে অক্সিজেন গেট এন্ট্রি নেয়, টিস্যুর ভিতরে যে সেল থাকে এটা সবসময় এইরোবিক মেটাবলিজম চলে। সেলের ভিতরে অক্সিজেন এন্ট্রি নেয়, সেখানে একটা মেটাবলিক অ্যাক্টিভিটি হয় এবং এই মেটাবলিক অ্যাক্টিভিটির এন্ড প্রোডাক্ট হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডটা সেল থেকে বাইরে বেরিয়ে চলে আসে, ব্লাডে আসে, ব্লাড থেকে এটা লাংসে যায়, লাংস থেকে যে মানে রেসপিরেশনের সাথে বেরিয়ে যায়। এইটা তো বেসিক ফিজিওলজি। বাট হিয়ার দেয়ার ইজ সাম চেঞ্জ, দ্যাট ইজ সেলের ভিতরে তোমার অক্সিজেন ইনএডিকুয়েট এন্ট্রি হবে। Whatever the reason, there is inadequate entry of oxygen inside the cell. হতে পারে অক্সিজেন শর্টেজ আছে তার জন্য হতে পারে, অথবা তোমার বডি ইন অ্যাবনর্মাল সিচুয়েশন যাতে অক্সিজেন নিতে পারছে না। Whatever the situation, cell gets inadequate or no oxygen, but its metabolic activity is continuing inside that. Then what will happen? In the presence of oxygen যে মেটাবলিজমটা সেলের ভিতরে ঘটতো, in absence of cell সেই মেটাবলিজমটা রিভার্স হয়ে যাবে, দ্যাট ইজ অ্যানারোবিক মেটাবলিজম হবে। এবং ইন দিস সিচুয়েশন দি এন্ড প্রোডাক্ট ইজ ল্যাকটিক অ্যাসিড। ইউর কারেক্ট, শি ইজ কারেক্ট, ল্যাকটিক অ্যাসিড হচ্ছে। এই ল্যাকটিক অ্যাসিড ইজ এ হার্মফুল থিং ফর আওয়ার বডি, এবং এইটার কারণেই আলটিমেটলি সেল ডেথ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইট ইজ দি বেসিক কনসেপ্ট রিগার্ডিং দি শক। যেখানে কার্বন ডাইঅক্সাইড হওয়ার কথা ছিল সেখানে তৈরি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, দ্যাট ইজ মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। যারা ভ্যারাইটিজ ওয়েজ ফর ডিফাইন দি শক, একটা দেখাচ্ছে কি, দেখো, ইট ইজ এ কন্ডিশন ইন হুইচ সার্কুলেশন ফেলস টু মিট দি মেটাবলিক নিড অফ দি টিস্যু অ্যান্ড অ্যাট দি সেম টাইম ফেলস টু রিমুভ দি মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টস। তাহলে মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্টসটা কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড, এটাকে রিমুভ করতে ফেল করছে। এই একটা ডেফিনেশন দেওয়া যায়। আরেকটা ডেফিনেশন দেওয়া যায় কি, যে ইনএডিকুয়েট টিস্যু পারফিউশন টু মিট টিস্যু ডিম্যান্ডস। তারপর আরেকটা কি দেওয়া যেতে পারে? ইউজুয়ালি রিজাল্ট অফ ইনএডিকুয়েট ব্লাড ফ্লো অ্যান্ড অর অক্সিজেন ডেলিভারি। তো টিস্যু অক্সিজেন পাবে কোথার থেকে? থ্রু দি ব্লাড। তাছাড়া কি অক্সিজেন পাওয়ার কোনো কথা আছে? ওয়ে আছে? একটা অক্সিজেন চেম্বারে তোমাকে যে বসায় রাখা হয়, তুমি কি তোমার টিস্যুকে অক্সিজেন পাবে? নেভার। Oxygen should get entry inside through your lungs and should get entry into the blood. Then it will circulate whole body and whole tissue will get the oxygen. This is the mechanism of respiration. Clear? আরেকটা কি বলা যেতে পারে কি? Inadequate peripheral perfusion leading to failure of tissue oxygenation. এটাও একটা ডেফিনেশন। আরেকটা ডেফিনেশন, লিড টু অ্যানারোবিক মেটাবলিজম। এতগুলো ডেফিনেশন দেওয়া যায়, বাট রাইট ডাউন। বেলি অ্যান্ড লাভে দেওয়া আছে কি, ইট ইজ এ ফিজিওলজিক্যাল স্টেট অফ লো টিস্যু পারফিউশন হুইচ ইজ ইনএডিকুয়েট টু মেনটেন দি নর্মাল সেলুলার রেসপিরেশন। It is a physiological state of low tissue perfusion which is inadequate for the maintenance of normal cellular function. তাহলে এখানে একটা জিনিস আমরা দেখাচ্ছি কি, দেখো, একটা স্কেলের উপরে দুটো জিনিস দাঁড় করানো হয়েছে, অক্সিজেন কনজাম্পশন অ্যান্ড অক্সিজেন ডেলিভারি।
কার্ভের উপরের দিকে আছে অক্সিজেন কনজাম্পশন, অর্থাৎ অক্সিজেন বডিতে ডিমান্ড করছে বাট অক্সিজেন ডেলিভারিটা কম হচ্ছে। যদি অক্সিজেন ডেলিভারিটা কম হয়, হোয়াট উইল হ্যাপেন? ইনক্রিজ ডিমান্ড, ডিক্রিজ সাপ্লাই। তাহলে কি হচ্ছে? অক্সিজেন কনজাম্পশনটা ডিক্রিজ হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট আমরা শক পাচ্ছি যে হোয়াট এভার দি সিচুয়েশন when your tissue will get inadequate oxygen, then there will be a situation known as shock. Now, another important thing, pathophysiology of shock. তাহলে এই যে শকের ডেফিনেশনটা আমরা জানলাম, শক কিভাবে হয় সেটা আমরা জানলাম। শক হলে সেলের ভিতরে কি চেঞ্জ আসে সেগুলো নিয়ে একটু বিস্তারিত জানতে হবে। ফার্স্ট থিং দেখো, ইনএডিকুয়েট পারফিউশন। তাহলে ইনএডিকুয়েট পারফিউশন যখন হচ্ছে, এই স্টেটকে আমরা কি বলছি? সেল হাইপোক্সিয়া। ইট ইজ এ ফিজিওলজিক্যাল টার্ম, সেল হাইপোক্সিয়া হচ্ছে। এবার সেল হাইপোক্সিয়া যখন হচ্ছে তখন দেয়ার ইজ এনার্জি ডেফিসিট। ক্লিয়ার? এই শব্দগুলো ফিজিওলজিতে তোমরা নিশ্চয়ই পড়ে এসেছো। এনার্জি ডেফিসিট হচ্ছে। এই এনার্জি ডেফিসিট হলে আলটিমেটলি কি হচ্ছে? অ্যাকুমুলেশন অফ ল্যাকটিক অ্যাসিড। সেলের ভিতরে ল্যাকটিক অ্যাসিড জমা হচ্ছে এবং এটাকে আমরা তখন বলছি কি অ্যানাএরোবিক মেটাবলিজম। দ্যাট ইজ মেটাবলিজম ইজ রানিং উইদাউট অক্সিজেন, দ্যাট ইজ ওয়াই আর কলিং ইট অ্যানারোবিক মেটাবলিজম। এবং যখনই ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশন হচ্ছে, ডেফিনেটলি দেয়ার ইজ ফল ইন পিএইচ, দ্যাট ইজ তখন হচ্ছে সেলের ভিতরে অ্যাসিড এটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আসছে কি দেখো, এই কন্ডিশনকে আমরা কি বলছি? মেটাবলিক অ্যাসিডোসিস। এই মেটাবলিক অ্যাসিডোসিস হলে কি হচ্ছে? একদিকে দেখো ভেসোকনস্ট্রিকশন হচ্ছে, তার ফলে কি হচ্ছে? ফেলিওর অফ দি প্রি ক্যাপিলারি স্পিন্টার্স। একটা ক্যাপিলারির আগে একটা স্পিন্টার থাকে, সেই স্পিন্টারিক অ্যাকশনটাকে ফেল করছে এবং অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে? পেরিফেরাল পুলিং অফ ব্লাড। পেরিফেরাল পুলিং অফ ব্লাড, হোয়াট ডু ইউ মিন বাই ইট? নট ইনক্রিজ ব্লাড, ব্লাড অ্যাকুমুলেশন হচ্ছে পেরিফেরাল ভেসেলগুলোতে। ওকে, আমাদের হার্ট পাম্প করছে ব্লাড অ্যান্ড ইট গোজ টু দি এক্সট্রিম পেরিফেরি, দেন ফ্রম দেয়ার ডিউ টু দি ভাস্কুলার টোন it again return back to heart. If there is loss of vascular tone, the vessels will be dilated and more blood will be accumulated in the periphery, so heart will get less blood for repumping. Okay, তাহলে পেরিফেরাল পুলিং অফ ব্লাড হচ্ছে। আরেকদিকে কি হচ্ছে দেখো, সেল মেমব্রেন ডিসফাংশন অ্যান্ড ফেলিওর অফ সোডিয়াম পাম্প। তাহলে সেল মেমব্রেন ডিসফাংশন অ্যান্ড ফেলিওর অফ দি সোডিয়াম পাম্প, অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে? ইন্ট্রাসেলুলার লাইসোজোমস রিলিজেস ডাইজেস্টিভ এনজাইমস। তাহলে ইন্ট্রাসেলুলার লাইসোজোম যেগুলো আছে সেগুলো তোমাকে রিলিজ করছে ডাইজেস্টিভ এনজাইমস। অ্যাজ এ রেজাল্ট সেখানে কি হচ্ছে দেখো, ইফ্লাক্স অফ পটাশিয়াম অ্যান্ড ইনফ্লাক্স অফ সোডিয়াম অ্যান্ড ওয়াটার। হোয়াট ডু ইউ মিন বাই ইফ্লাক্স? আউট করে দিচ্ছে, আর ইনফ্লাক্স ভিতরে নিচ্ছে। সোডিয়াম এবং পানি সেল ভিতরে নিয়ে নিচ্ছে আর পটাশিয়ামকে বাইরে আউট করে দিচ্ছে। আচ্ছা, এর ফলে কি হচ্ছে দেখো, দি টক্সিক সাবস্টেন্সেস ইন্টার দি সার্কুলেশনস। তারপরে কি হচ্ছে? ক্যাপিলারি এন্ডোথেলিয়াম ড্যামেজ হচ্ছে, ও এখন সেল থেকে বেরিয়ে সার্কুলেশনে চলে এসেছে টক্সিক মেটেরিয়াল। এই টক্সিক মেটেরিয়ালগুলো কি করছে? ক্যাপিলারি এন্ডোথেলিয়ামকে ড্যামেজ করছে, আলটিমেটলি ডিস্ট্রাকশন, ডিসফাংশন অ্যান্ড সেল ডেথ। ঠিক আছে? তাহলে শকের প্যাথোফিজিওলজিটা, এই জিনিসটা অনেক সময় রিটেনে তোমাদেরকে ফেস করতে হতে পারে যে রাইট ডাউন দি প্যাথোফিজিওলজি অফ শক। এই শকটা তোমরা প্যাথোলজিতেও পড়বে হোয়েন ইউ উইল বি ইন দি নেক্সট ইয়ার, আর সার্জারিতে তো তোমাদেরকে একদম শেষ দিন পর্যন্ত শক নিয়েই চলতে হবে। ঠিক আছে? সেল সুইচ ফ্রম অ্যারোবিক টু অ্যানারোবিক মেটাবলিজম, দেন ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন। আগে যে প্যাথোফিজিওলজিটা বললাম, এই প্যাথোফিজিওলজিটা কিছু কিছু রাইটার এইভাবে ডিসক্রাইব করেছে, লাইক দিস। সেটা হলো, সেল সুইচেস ফ্রম অ্যারোবিক টু অ্যানারোবিক মেটাবলিজম, ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হচ্ছে, সেল ফাংশন সিজেস অ্যান্ড সোয়েল, মেমব্রেন বিকামস মোর পারমিয়েবল,
electrolytes and fluids seep in and out of cell, sodium and potassium pump impaired, and mitochondrial damage and cell death. এটা একটা সংক্ষিপ্ত আকারেও প্যাথোফিজিওলজি অফ দি শক আমরা এইভাবে বলতে পারি, ঠিক আছে। সেল সুইচেস ফ্রম অ্যারোবিক টু অ্যানারোবিক মেটাবলিজম, ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন, সেল ফাংশন সিজেস অ্যান্ড সোয়েল, তারপরে মেমব্রেন বিকামস মোর পারমিয়েবল, electrolyte and fluids seep in and out of cell, sodium and potassium pump impaired, mitochondrial damage and cell death.